আরজিকর মেডিকেল কলেজে নৃশংসতম ধর্ষণ এবং খুনের ঘটনা প্রায় 5 মাস অতিক্রম হতে চলল। এরকম নৃশংস বিভৎসতম ঘটনার যেমন আজকে নজিরবিহীন ঘটনা, তেমন আমরা তার বিরুদ্ধে, তার প্রতিবাদে, ক্ষোভে বিক্ষোভে জেগে ওঠা জাগ্রত যে বিবেক, যে গোটা পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে গোটা ভারতবর্ষ এমনকি গোটা বিশ্বের বুকে যে বিবেককে জাগ্রত করেছে মনুষ্য সমাজের, সেটাও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এত আন্দোলনের চাপ সত্ত্বেও আজকে আমরা লক্ষ্য করছি যে কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার, কি তার সিবিআই থেকে শুরু করে আজকে কলকাতা পুলিশ, এমনকি বিচার বিভাগ, আজকে আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় একটা ডাইলামা চলছে। এবং আজকে তদন্তের নামে সিবিআই, কলকাতা পুলিশ আজকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে আজকে প্রকৃত দোষীদেরকে আড়াল করার তারা চেষ্টা করছে। এত সত্ত্বেও কিন্তু আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হচ্ছে। আমরা এই কারণেই আগামী 1 জানুয়ারি বুধবার হয়তো অনেকের আনন্দ অনুষ্ঠান থাকবে, তা সত্ত্বেও আমরা বলছি যে আপনারা অভয়াকে যেন আমরা কখনো ভুলে না যাই। ওই দিন অভয়ের নামে শপথ গ্রহণ দিবস হিসাবে আমরা পালন করার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে যে যেখানে থাকবেন, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, মেডিকেল কলেজ বা স্কুল কলেজ, যে কোনো জায়গায় থাকুন না কেন, পাড়ায় অথবা মহল্লায় যেখানেই থাকুন না কেন, সেখানে যৌথভাবে অথবা এককভাবে অভয়ের নামে শপথ গ্রহণ করুন যে যতক্ষণ পর্যন্ত না ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনকে যেন আমরা আরও দীর্ঘস্থায়ী দীর্ঘতর করতে পারি। এবং ওই দিনই কেন্দ্রীয় আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আরজিকর মেডিকেল কলেজে, যেখানে ক্রাই অফ দ্য আওয়ার স্ট্যাচু রয়েছে, অভয়ের আবক্ষ মূর্তি রয়েছে, তার সামনে আমরা দাঁড়াবো এবং সেখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে। আপনারা সবাই যে যেখানে রয়েছেন আগামী 1 জানুয়ারি বুধবার বিকেল 5টায় আপনারা এই জমায়েতে অংশগ্রহণ করে শপথ নিন, যাতে এই আন্দোলনকে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা যাতে আরও দীর্ঘস্থায়ী, আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারি।